आणि पहिलीच येते माझ्या जास्त असेल এই রিপোর্ট নিয়ে আমরা আবার টিএমসিতে গেলাম, কারণ আসলে ওর পরের রিপোর্ট আবার এটা পরে అంటే SMN1 আর SMN2 ওয়ান প্রোটিনের মধ্যে আছে। সবাইকে নমস্কার। আমরা আজকে মানসী চৌধুরী বাড়িতে এসেছি, ওনার মা আমাদের সাথে আছেন। আমি পুরোটা অ্যানালাইজ করেছি এবং যে ইঞ্জেকশনটা, যেটা আপনারা সকলেই এখন জানতে পেরে গেছেন যে 18 কোটি টাকার ওপরে সেই ইঞ্জেকশনটার দাম, এবং নিউজিল্যান্ডের থেকে সেটাকে ইম্পোর্ট করতে হয়। আমি ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যবাসীকে বলবো যে এটা কোনো রাজনীতি না, অরাজনৈতিকভাবে একটা মেয়ের জীবনকে বাঁচানোর যে লড়াই, সেই লড়াইতে সবাই একসঙ্গে সম্মিলিত হন। আমাদের রাজ্যের বনেতি ক্লাব, আমাদের রাজ্যের নানান কমিটি, আরও বড় বড় সংস্থা যারাই আছেন, তারা হেল্প করুন। মানুষের অলরেডি ওনার অ্যাকাউন্টে ওদের স্ক্যানার দিয়ে দিয়েছেন, এবং আমরাও যুব কংগ্রেসের পক্ষ থেকে যতটুকু পারি কালকের থেকেই আমরা একটা মাস ডোনেশন কালেকশন ড্রাইভে নামছি। আমাদের পুরো ত্রিপুরাতে যত সাংগঠনিক জেলা আছে, সেই জেলার তরফ থেকেও আমরা ডোনেশন কালেকশন করব, এবং মানুষের মার হাতে 1 থেকে 1.5 মাসের মধ্যে যেই অর্থের দরকার, সেই অর্থের জন্য সকল যুব সংগঠন, রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন, NGO, যত রাজ্যের ক্লাব, বনেতি ক্লাব, পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন, গোল্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশন, ডায়মন্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশন, যার বড় বড় যত অ্যাসোসিয়েশন আছে, লায়ন্স ক্লাব, এই সবাইকে আমি অনুরোধ রাখবো যে আপনারা এগিয়ে আসুন। মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ রাখবো, আপনি যতটুকু সম্ভব আমাদের রাজ্যের মেয়ে মানসী চৌধুরীকে বাঁচানোর চেষ্টা করুন। যে অর্থটা দরকার আপনি যতটুকু পারেন ওপরে কথা বলুন, দিল্লিতে কথা বলুন, আপনাদের সরকার আছেন, সরকারের সাথে কথা বলুন, এই জীবনটা যাতে বাঁচাতে পারি আমরা সবাই মিলে, এটাই আমাদের প্রচেষ্টা। আমি রাজ্যের সকল বিজনেসম্যানদেরকে বলবো আপনারা হেল্প করবেন। আমরা কালকের থেকে যুব কংগ্রেস এবং ছাত্র সংগঠনের পক্ষ থেকে কালকে আমরা একটা ডোনেশন কালেকশন ড্রাইভে বেরাবো, এবং আপনাদের সকলকেই অনুরোধ রাখবো যে আপনারা হেল্প করুন এটা। কারণ আমরা দেখেছি যখন এই রাজ্যে বন্যা হয়েছিল, নানান জায়গার থেকে ডোনেশন দেওয়া হয়েছিল, এবং সেই বন্যাকে আমরা, সেই বন্যার সেই পরিস্থিতিকে আমরা সবাইকে হেল্প করতে পেরেছি। সেইভাবেই আজকে মানুষের হেল্পের দরকার, আমাদের সবাই হেল্পের দরকার। এই রাজ্যের মেয়ে, এবং তাকে বাঁচানো আমাদের কর্তব্য, এবং আমি মনে করি যে আমরা সবাই যদি একসঙ্গে চেষ্টা করি তাকে, তার জন্য এই ইনজেকশনের যে টাকা, যে অর্থ করাটা খুব একটা কষ্টের ব্যাপার না। এই বলে আমি এখনের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আবার আমাদের দলীয়ভাবে আমরা বিজ্ঞপ্তি জারি করব, এবং আমি আশা করি আপনারা সবাই দুহাত খুলে মানুষকে হেল্প করবেন।